বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুচমুচে আলুর পকোড়া। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে যদি তৈরি করা যায়, চা হোক, কফি হোক বা ভাতের সঙ্গে, এটা ভীষণ সুন্দর হয়। তো আলুর পকোড়াটা বানানো শুরু করা যাক। একেবারেই কিন্তু মুচমুচে হবে, একদম পেঁয়াজি যেভাবে তৈরি করা যায় সেভাবে তৈরি করব। আর দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা আলুর পকোড়া এতটা সুন্দর হয়। একটা আলু দিয়ে তৈরি করব কিন্তু দুর্দান্ত স্বাদের মুচমুচে আলুর পকোড়া। দেখুন, একটা আলু দিয়ে তৈরি করব। এখানে একটা আলু আছে, খোসা সমেত আছে, এটা ভালোভাবে আগে পরিষ্কার করে ধুতে লাগবে। এরপর এরকম একটা গ্রেটার নেওয়ার পরে, যেটা বড় গ্রেটার সেটা দিয়ে এটা গ্রেট করব। একদিক দিয়ে গ্রেট করতে লাগবে, দেখুন ঠিক এইভাবে গ্রেট করলে কিন্তু খুব সুন্দর হবে। এটা একদিক দিয়ে গ্রেট করবেন, তাহলে ভালো হবে। আমার কিন্তু গ্রেট করা একেবারেই কমপ্লিট। একদিক দিয়ে গ্রেট করলে কিন্তু এটা সুন্দর হয়। দেখুন কত সুন্দরভাবে এটা হলো। এইভাবে করবেন, তাহলে কিন্তু পকোড়াটা খুব সুন্দর হবে। এরপর এটা ভালোভাবে ধুয়ে নেব। এটা পরিষ্কারভাবে ধোয়ার পর এইভাবে কিন্তু জলটাকে চিপে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর এটা হবে। এইভাবে জলটা ঝরিয়ে নেব। এর সাথে পেঁয়াজ কুচি ঠিক একইভাবে আলুর মতো লম্বা লম্বাভাবে কাটতে লাগবে। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এইভাবে কুচি করা, তবে ঝালটা নিজের স্বাদ অনুযায়ী। এরপর ওই 1 চামচের মতো দিয়ে দেবো সুজি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো একটু নুন। এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তবে ঝালটা নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন বা এটা বাদও দিতে পারেন। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা 2 চামচ, বড় চামচের 2 চামচ দিয়ে দেবো। 1 চিমটে দিয়ে দেবো বেকিং, কিন্তু এটা সোডা। এরপর এটা খুব ভালোভাবে এইভাবে একটু মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো একটু কালো জিরে। এরপর একটু মিশিয়ে নেব ময়দা। এটা এবার ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এই যে বেসন অ্যাড করতে পারেন, তাতেও হবে। বা যেটা কিন্তু আমার একেবারে রেডি। এরপর কড়াই বসিয়ে দিয়ে, কড়াইটা যখন খুব ভালো গরম হবে, এতে ভাজার জন্য দিয়ে দেবো তেল। এরপরে এইভাবে কিন্তু পকোড়াটা দেওয়া লাগবে, কোনো শেপ দেওয়ার দরকার নেই, জাস্ট এইভাবে নিব আর তেলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো কিন্তু পকোড়া এইভাবে দিয়ে দেবো, কোনো শেপ দেওয়ার দরকার নেই। এইভাবে দিলেই কিন্তু এটা খুব সুন্দর হবে। এক পাশটা যখন এইভাবে একটু কালার আসবে, তখন কিন্তু এইভাবে উল্টানো লাগবে। দেওয়ার পরে পরেই নাড়াচাড়া করতে যাবে না, নইলে কিন্তু বড়াটা ভালো হবে না। এটা চা বা কফির সাথে কিন্তু এটা দারুণ লাগবে খেতে। বিকেলের আড্ডাটায় কিন্তু এরকম যদি থাকে পকোড়া, তার সাথে চা কফি, বিকেলের আড্ডাটা কিন্তু একেবারেই জমবে। ভাত দিয়েও কিন্তু ভীষণ এটা সুন্দর লাগবে, শুধু মুখেও কিন্তু ভালো লাগবে। একটু হালকা আছে ভাজলে পরে কিন্তু দারুণ এটা হবে, একেবারে মুচমুচে। বন্ধুরা হালকা আছে উল্টে পাল্টে কিন্তু এইভাবে লালচে কালার করতে লাগবে, যাতে মুচমুচে হয়, তাহলেই কিন্তু পকোড়াটা ভীষণ সুন্দর হবে। তো এটা আমার কিন্তু একেবারে রেডি। এটা আবার নামিয়ে নেব। একটা কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা কালারটা কতটা সুন্দর। ঠিক যখন এরকম হবে তখন কিন্তু নামিয়ে নিতে লাগবে। সব পকোড়া কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট। বন্ধুরা পকোড়ার কিন্তু কালারটা ঠিক যেন এরকমই হয়, দেখুন। আর শব্দটা শোনাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়। কালারটা যতটা সুন্দর, খেতেও হয় কিন্তু এটা ভীষণ সুন্দর। আপনারা প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। ধরো ধরো খাও খাও তো খাও 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 খাও। অসাধারণ।